রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল। তার জন্য আমি এখানে বাটা মাছটাকে কেটে ধুয়ে রেখেছি। এক একটা বাটা মাছ গোটা রেখেছি আর এক একটা বাটা মাছ কেটে দিয়েছি অনেক বড় বলে। এবার ওর মধ্যে হলুদ আর নুন মাখিয়ে নেব। আর মাছের মধ্যে অল্প একটু বীজ বেরিয়েছিল, ওই জন্য ওটাকে ওর সাথে দিয়ে দিয়েছি। দিয়ে একসাথে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার পাশে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। এক পাশে ভাজা হয়ে গেছে, এক পাশে উল্টে দিচ্ছি। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলোকে। দেখুন মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওগুলো তুলে নেব। এবার এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দেব। আর আমি আগে থেকে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। আর একটি বড় সাইজের টমেটোকেও কুচিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দেব। এবার ওর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার পেঁয়াজ আর টমেটোটাকে হালকা ভেজে নিতে হবে। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেন তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। দেখুন ভাজা হয়ে গেছে। আর আমি আগে থেকে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, ওর মধ্যে আছে 2 চামচ মতো সাদা সর্ষে আর 1 চামচ মতো গোটা জিরে, ওটাকে পেস্ট করে রেখেছি জল দিয়ে। এবার ওটা ওর মধ্যে দিয়ে দেবো। এবার ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ওর মধ্যে জল দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে নেব। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি। আর আগে থেকে 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। আর দিয়ে দেবো উপর থেকে সর্ষের তেল। আমার জলটাও কমে গেছে আর আমার সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর, যে খেতে দারুণ হয়েছে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।